সংসারীর কর্তব্য। এরপর একজন প্রশ্ন করছেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? উত্তরে ঠাকুর বলছেন, না, সব কর্ম ত্যাগ করবে কেন? তার নাম গুণগান, চিন্তা, নিত্যকর্ম এসব করতে হবে। এসব করতে হয় কারণ এগুলি তাকে পাওয়ার উপায়। এর প্রতিকূল যেগুলি, সেগুলি থেকে সাধ্যমতো বিরত থাকতে হয়। তখন ব্রাহ্ম ভক্তটি বললেন, কিন্তু সংসারের কর্ম, বিষয় কর্ম? ঠাকুর বলছেন, হ্যাঁ, তাও করতে হবে, সংসারের জন্য যেটুকু দরকার। তবে কর্মব্যস্ততা এমন যেন না হয় যে ভগবানকে চিন্তা করবার এক মুহূর্ত অবসর পাওয়া যায় না। জীবনের জন্য বিষয় কর্মেরও একটা অংশ আছে। সেই কর্ম সম্পাদনের জন্য কিছু সময় ব্যয় করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এও দেখতে হবে যে সেই কর্ম যেন আমাদের সমস্ত সময়টা গ্রাস করে না ফেলে। ভগবানকে ভুলে কর্ম নয়, তাকে লাভ করবার জন্য কর্ম। তাই ঠাকুর সংসারী লোকদের বলেছেন, এক হাতে তাকে ধরে অন্য হাতে কর্ম করো। এগুলি খুব প্রয়োজনীয় কথা, তাই পুনরাবৃত্তি হলেও কথাগুলি বারবার মনে করবার মতো। কারণ আমরা বেশিরভাগই আছি সংসারের ভিতরে, সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত। তাই অনেক সময় মনে হয় এই ব্যস্ততার মধ্যে হয়তো আমরা তাকে ভুলে যাচ্ছি। কাজেই মনে সংশয় জাগে, আর এই সংশয়াকুল মনে বারবার প্রশ্ন জাগে, তাহলে উপায় কি? উপায় যে কি তা ঠাকুর বারবার বলে দিচ্ছেন বিভিন্ন পরিবেশে। কখনো কোনো নিরাশার ভাব তার মধ্যে কেউ দেখেনি। সকলের জন্যই তিনি একনিষ্ঠ আশাবাদী, সকলেরই হবে, চাই কেবল আন্তরিকতা। যতক্ষণ সংসারের দায়িত্ব আছে ততক্ষণ এক হাতে তাকে ধরে অপর হাতে সংসার করতে হবে, আর যখন তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন তখন দু হাতেই তাকে ধরতে হবে। জগতের উপকার সাধন। আজকাল অনেকে বলেন জগতের উপকার করতে হবে আগে। এটা এই আধুনিক সমাজের মনোবৃত্তি প্রতিফলন। এ প্রসঙ্গে ঠাকুর বলছেন, জগৎ কি এতটুকু গা যে তুমি এর উপকার করবে? যার জগৎ তিনি করবেন যা করার। তোমার এত ব্যস্ততা কেন? একটু ভেবে দেখলেই বোঝা যাবে আমি যে জগতের উপকার করার জন্য এত ব্যস্ত, তার কারণ জগতের ব্যথিতদের প্রতি আন্তরিক সহানুভূতি, না অন্য কিছু। আর এই অন্য কিছু এর উৎস সন্ধান করতে গিয়ে কি আমার একটা প্রচ্ছন্ন অহংকার, প্রতিষ্ঠা অর্জনের বাসনা খুঁজে পাওয়া যাবে না? এই দৃষ্টিতে কর্ম করতে গেলে সেটা মানুষকে আত্মপ্রতিষ্ঠার দিকে টেনে নিয়ে গিয়ে বিভ্রান্ত করবে। এটা কর্মের দোষ নয়, দোষ কর্ম করার যে কৌশল তা অবলম্বন না করা। আর এই কৌশল হলো তাকে ধরে কর্ম করা, যাতে কর্মস্রোত জীবনের উদ্দেশ্যকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে। শম্ভু মল্লিককে ঠাকুর বলেছিলেন, ভগবানের সঙ্গে দেখা হলে কি কতকগুলো স্কুল, হাসপাতাল, ডিসপেন্সারি চাইবে? কেন এ কথা বললেন? এগুলো তো ভালো কাজ, ভালো কাজ ঠিকই, কিন্তু ভগবানকে আস্বাদন না করা, গৌণ করে কতকগুলো হাসপাতাল, ডিসপেন্সারিকে মুখ্য করা, এ ঠিক কাঞ্চন ফেলে কাঁচ নিয়ে খেলা করার মতো নয় কি? তিনি মুখ্য, তিনিই প্রধান, তারপর অন্য সব কিছুই। তাই বলছেন, কালীঘাটে গিয়ে আগে জোশো করে কালী দর্শন করো, তারপর
দান ধ্যান। ভাব এই যে আমরা এই জগতে এসেছি তাকে লাভ করবার জন্য, তাকে আস্বাদন করবার জন্য। এ কথা যেন আমাদের ভুল হয়ে না যায়। কথামৃতে আমরা দেখি ঠাকুরের এক জন্মদিনে কালীকৃষ্ণ দক্ষিণেশ্বরে গিয়ে একটু পরেই উঠে যেতে চাইছেন কোনো একটা মিটিংয়ে যাবার জন্য, সেটি শ্রমিক কল্যাণ বিষয়ে। ঠাকুর বলছেন এখানে কত হরিনাম হবে, কত আনন্দ হবে, ওর ভাগ্যে নেই। ঠাকুরের আফসোস হলো, কিন্তু কেন? কালীকৃষ্ণ তো ভালো কাজই করতে যাচ্ছিলেন। ভালো কাজ বটে, কিন্তু সামনে ভগবত ভজনের যে সুযোগ রয়েছে তাকে উপেক্ষা করে একটা লোকহিতকর কাজের দোহাই দেওয়া ঠাকুরের দৃষ্টিতে সেটা সুবর্ণ সুযোগ হারানোর মতো। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। স্বামীজি এই যে রামকৃষ্ণ মিশনের আদর্শ বাক্য দিয়ে গেলেন, আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, সেখানে নিজের মুক্তির সাধনার সঙ্গে জগতের হিত জুড়ে দিলেন। সন্ন্যাসীদের সামনেও তিনি এই আদর্শ তুলে ধরলেন। অনেক সময় অনেক মনে সংশয় ওঠে, জগতের হিত করতে গেলে আমাদের নিজেদের মোক্ষ ব্যাহত হবে কিনা। একজন সাধু তাই হরি মহারাজকে লিখেছেন, হরি মহারাজ খুব ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন কিনা। তাই ভাবলেন হরি মহারাজ হয়তো তাকে সমর্থন করবেন। লিখলেন, আমি ভাবছি কাজকর্ম আর করব না, কেননা তা করতে গেলে অহংকার আসে। হরি মহারাজ তার উত্তরে লিখলেন, আর বুঝি ভেবেছ হাত পা গুটিয়ে বসে থাকলে অহংকার আসবে না? এ কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে যে মানুষ যেভাবে তৈরি, তার মনের যে ভিত্তি প্রকার বৃত্তি আছে, সবগুলি দিয়ে তাকে ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করতে হয়। আমাদের যেমন অন্তরে চিন্তা করবার একটি যন্ত্র মন রয়েছে, সেটি দিয়ে তার চিন্তা করতে হয়, বাইরে সমস্ত ইন্দ্রিয় দিয়েও তেমনি তার সেবা করতে হয়। স্বামীজি বারবার এই কথাটি বলছেন যে ভগবানের সেবা কেবল একটি বিগ্রহের মধ্যে সীমিত রাখলে আমরা তার সেবাকে সংকীর্ণ করে রাখলাম বুঝতে হবে। ভাগবত বাণী, ভাগবতে এ সম্বন্ধে পরিষ্কার বলা আছে, অর্চায়ামেব হরয়ে পূজম ইয়া শ্রদ্ধয়ে হতে না তদ্ভক্তেষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মিতাম। যিনি কেবলমাত্র ভগবানের বিগ্রহেই তাঁর পূজা করেন, অবশ্য শ্রদ্ধা সহকারে না হলে তা তিনি ভক্তই হতেন না। এদিকে অন্যত্র এমনকি ভগবানের ভক্ত যারা, তাদের দিকেও দৃষ্টি নেই। তাকে প্রাকৃত ভক্ত বলে, অর্থাৎ প্রকৃতির প্রভাব তার উপর বেশি। আর শ্রেষ্ঠ ভক্ত সম্বন্ধে বলা আছে, সর্বভূতেষু ইয়ো পশ্যেৎ ভগবৎ ভাবমাত্মনা ভূতানি ভগবত্যাত্মনি এষ ভগবৎ উত্তমঃ। শ্রেষ্ঠ ভক্ত যিনি, তিনি সর্বভূতেই নিজের আত্মাকে দেখেন এবং ভূতানি ভগবতী আত্মনি, অর্থাৎ সমস্ত ভূতকে সেই ভগবানে দেখেন, তিনি তার আত্মা। আত্মা যেমন প্রিয়, সেই রকম সর্বভূতই প্রিয়। ভগবান যেমন পূজার্হ, সকল ভূতের মধ্যে অবস্থিত ভগবানও সেই রকম পূজার্হ। তাই জীবে দয়া কথাটি ঠাকুরের পছন্দ হলো না। পরিবর্তে তিনি বললেন শিব জ্ঞানে জীব সেবা। যে কথা শুনে স্বামীজি বলেছিলেন, আজ একটা নতুন শিক্ষা লাভ হলো।
যদি ভগবান কখনো দিন দেন তো তা প্রচার করব। এই জন্যেই যেন ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন আর তাকে তৈরি করেছিলেন তাঁর হাতের যন্ত্ররূপে, যার পরিণামে আধ্যাত্মিক জগতে একটা নতুন সাধনার ধারা প্রবর্তিত হলো। লোক কল্যাণের কথা আগেও প্রচলিত ছিল, কিন্তু সর্বভূতে তাঁরই সেবা এটি এমনভাবে পরিস্ফুট করে বোধহয় আর কখনো বলা হয়নি। যদিও ভাগবতে এর উল্লেখ আছে, তবু সাধন জীবনে এর প্রয়োগ করার একরকম সুস্পষ্ট নির্দেশ বোধহয় আর কোথাও পাওয়া যায় না। ঠাকুর তাই বলছেন, ভগবানের পূজা গাছে হয়, পাথরে হয়, প্রতিমায় হয়, আর মানুষে হয় না। সর্বজীবের মধ্যে মানুষই তো তার শ্রেষ্ঠ প্রকাশ, কেননা এই মানুষের ভিতরেই তাকে লাভ করবার, তার সঙ্গে অভিন্নতা অনুভব করবার সুযোগ পাওয়া যায়। এই দিক দিয়ে দেখলে মানুষের শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। এই মানুষ এত দূর অবধি এগিয়ে যেতে পারে যে সে ভগবানের সঙ্গে অভিন্নতা পর্যন্ত বোধ করতে পারে।